নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রিপোর্টার্স উইদাউট বর্ডার প্যারিস বেস একটি সংগঠন। তারা জানিয়েছেন পৃথিবীতে যে সমস্ত বিপজ্জনক দেশ আছে, মানে যেখানে সাংবাদিকদের কাজ করা খুব বিপজ্জনক, সেই তালিকায় বাংলাদেশের স্থান তৃতীয়। অর্থাৎ বাংলাদেশে সংবাদ মাধ্যমের কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই, তাদের নিরাপত্তা বিঘ্নিত। আমরা কি দেখছি 5ই আগস্টের পর বহু সাংবাদিকের নামে খুনের মামলা দেওয়া হয়েছে, অন্যান্য মামলা দেওয়া হয়েছে, 18 জন জেলে আছেন, আরো বেশি সংখ্যাটা। তার মধ্যে এক ভদ্রমহিলা আছেন রূপা, যিনি 71 টিভির সিনিয়র জার্নালিস্ট ছিলেন, তাকে বন্দি করে কন্ডেম সেলে রাখা হয়েছে বলে অভিযোগ। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, অনেক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করা হয়েছে। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি 71 টিভির সম্পাদকই ছিলেন মোজাম্মেল হক বাবু, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরের কাগজ বলে একটি দৈনিক পত্রিকা ছিল বলছি বাংলাদেশে, তার সম্পাদক ছিলেন শ্যামল দত্ত। 20শে জানুয়ারি সেই কাগজটি বন্ধ হয়ে গেছে। খবরের কাগজের সাংবাদিক অসাংবাদিক কর্মীরা সকালে এসে দেখেন তাদের দপ্তরে তালা ঝুলছে, কর্তৃপক্ষ বন্ধের নোটিশ জারি করেছে। যেদিকে গণ অভ্যুত্থান হলো সেই দিনই বেশ কয়েকটি টিভি চ্যানেলের দখল নিতে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্ররা, বিএনপি এবং জামাত। অনেক সংবাদপত্রকে বাধ্য করা হচ্ছে সরকারের গুণগান করবার জন্য। এই যে ভদ্রমহিলার নাম কি, মিসেস সাহা, রূপা সাহা নাকি, যিনি বাংলাদেশে মুন্নি সাহা, যিনি বাংলাদেশের বাজার করতে গেছিলেন সন্ধ্যেবেলা, তাকে ভারতের দালাল বলে কিছু লোক ঘিরে ধরে তাকে হেনস্থা করেন। তিনি পুলিশে যান। এখন বাংলাদেশ সরকার তার এবং তার স্বামীর ব্যাংকে যাবতীয় নথি তলব করেছে এবং সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। পৃথিবীতে কোথাও দেখেছেন? এই যে ইউনূসের বাংলাদেশের এটাই ছবি। একটা অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে সরকার কিছু করেনি, সাধারণ মানুষ করেছে। এরা শেখ হাসিনার দালাল ছিলেন, শেখ হাসিনা সরকারের অপকর্মকে এরা প্রশ্রয় দিয়েছে। এটা তো সরকারের ভার্সন। বাংলাদেশে ইউনূস সরকারের উপদেষ্টা ছাত্রদের অঙ্গুলি এলন ছাড়া পুলিশ আদালত কোনো কিছুই কাজ করে না। অর্থাৎ এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন? আপনারা শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এদের অনেকে বলছেন যে একটা সময় আওয়ামী লীগকে সমর্থন আমরা করেছি, এটা ঠিকই, কিন্তু গণ অভ্যুত্থানে আমরাও সমর্থন করেছিলাম। কিন্তু কে শোনে কার কথা? আসলে এইসব সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, জেলবন্দি করে, তাদেরকে ভাতে মারার কৌশল নিয়ে বাংলাদেশের সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এই জঙ্গি জিহাদিরা বার্তা দিতে চাইছেন, যাতে বাংলাদেশের সংবাদ মাধ্যম জঙ্গিবাদের হয়ে প্রচার করে। ইউনূসের একটা প্রেস সচিব আছেন, মিষ্টি মিষ্টি কথা বলে, ওনাকে ফরেন করেসপন্ডেন্ট ছিল। একজন সাংবাদিক হয়ে এত বড় পাচারা দালাল আমি খুব কম দেখেছি। এরাই বলছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ, সাধারণ মানুষের ক্ষোভ ছিল যারা আওয়ামী লীগের পাচারা দালাল বলে। এই লোকটাও তো ইউনূসের পাচারা দালাল, জঙ্গিদের পাচারা দালাল। একমাগে শীত যায়, ছাড়া পেয়ে যাবেন। সাংবাদিকেরা খুন করেছে। এই যে আপনার সময় যে সমস্ত সংবাদ মাধ্যম এখন সত্য ঘটনা চেপে রেখে কোথায় বাতাবির ফলন বেশি হয়েছে সেটা দেখাচ্ছে, এটা সাংবাদিকতা? অনেকের কাছ থেকে শুনেছি তারা টক শো সঞ্চালনা করেন, তারা মনে যা ভাবছেন সেটা বলতে পারেন না। নির্দেশ আছে, ভারত বিরোধী কথা বলতে হবে, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মুন্ডপাত করতে হবে, বাস্তব যদি অন্যরকম হয় তাও করতে হবে। যদি না করেন আপনার প্রাণ সংশয় হতে পারে।
এক ভদ্রমহিলাকে কন্টেম সেলে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে, যিনি ৭১ টিভির জনপ্রিয় সঞ্চালিকা ছিলেন রূপা। ভাবতে পারেন পৃথিবীর কোন দেশে হয়? আফগানিস্তানে হয়, সিরিয়ায় হয়, ইরানে হয়। কোন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে? সংবাদ মাধ্যম সরকারের মত অনেক সময় মেনে চলে, তার কারণ আছে। কারণ সংবাদপত্রকে চলতে হলে পয়সা লাগে, তো সরকার প্রচুরভাবে বিজ্ঞাপনের মাধ্যমে সহায়তা করে এবং সরকার চায় যে তাদের লাইনটাকে এই সংবাদ মাধ্যমগুলো টো করুক। সব দেশেই হয়। তার মানে কি এই যে সাংবাদিকরা ওখানে কাজ করেন তারা তো প্রতিষ্ঠানের যে পলিসি আছে সেই পলিসি অনুসরণ করে চলেন, তারা তো মালিক নন, তারা তো কর্মচারী। তারা যদি মালিক গোষ্ঠীর কথা না শুনে চলেন তাদের চাকরি নষ্ট হয়ে যেতে পারে। হাসিনা জমানায় তারা সেই কাজটাই করেছিলেন, তর্কের খাতিরে মেনে নিলাম। তারা যে সংবাদপত্রে চাকরি করতেন বা টিভি চ্যানেলে চাকরি করতেন, সেই টিভি চ্যানেল বা সংবাদপত্রের মালিক বা কোনো ব্যক্তি মালিকানা বা কোনো কর্পোরেট থাকলে তারা সরকারকে তোষামত করত, বলতে পারেন পদলেহন করত। আর সেই প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের হাতে কোন অপশন আছে যে তারা মালিক পক্ষের নীতিকে অনুসরণ করবে না? তাদের তারা চাকরি চলে যাবে। তো চাকরি চলে গেলে তাদের পরিবারের দেখভাল কে করবে? আসলে পছন্দের লোকজন, জঙ্গি জেহাদি মতবাদে যারা আদর্শ উদ্বুদ্ধ, সেই রকম কিছু তরুণ তরুণীকে এই সমস্ত খবরের কাগজ টিভি চ্যানেলে বসাতে চাইছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। মুখে তারা বলছে আমরা গঠনমূলক সমালোচনায় বিশ্বাস করি। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, হতবীর্য ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা প্রত্যেকটা মাতৃজঠরের লজ্জা। পৃথিবীর কোন সভ্য গণতান্ত্রিক দেশে এইভাবে সাংবাদিকদের মিথ্যা মামলা দেয়া হয়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আচ্ছা, শেখ হাসিনার সময় কোন সংবাদপত্রের দপ্তরে তালা পড়েছিল বা কতজন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল? এই হাসনাত আব্দুল্লাহ বলে একটা গুন্ডা সময় টেলিভিশনের অফিসে গিয়ে কর্তৃপক্ষকে একটা তালিকা দিয়ে দিয়েছিলেন যে এদেরকে বরখাস্ত করতে হবে। 5 জনকে করেছিলেন বরখাস্ত। তারপরে সময় টেলিভিশনের কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তারা বাধ্য হয়েছিলেন বরখাস্ত করতে, তাদের সায় ছিল না। বিবিসি পর্যন্ত ওই খবরটা করেছে। তখন চাঁদশানগরের মনসা পুজো করার মতো জঙ্গি ইউনূস সরকার এর সমালোচনা করে। ও মুখে সমালোচনা করে কিছু হবে না, কাজের কাজ করতে হবে। সেই জন্য পৃথিবীর 3টে বিপজ্জনক দেশ সাংবাদিকদের কাজের জন্য, তার মধ্যে বাংলাদেশ জলজল করছে 3য় স্থানে। আরো নামবে। এরপর দেখবেন জঙ্গি জিহাদিরা টেলিভিশন চ্যানেলের নিউজ রুমে বসে আছে, খবরের কাগজের নিউজ রুমে বসে আছে। কোন সাংবাদিক কোন ডেস্কের লোক কি কপি লিখছে সেটা তারা দেখছে। তাদের ছাড়পত্র নিয়ে আপনি টিভিতে এয়ার করতে পারবেন না, খবরের কাগজে ছাপতে পারবেন। সেই দিনই এসে গেছে। নইলে খুনের মামলা দিচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে। এবং নির্লজ্জ প্রেস সচিব এবং ইউনূসের কোনো লজ্জা নেই। অবলীলায় বলে যাচ্ছে যে সরকার করেনি, এরা আওয়ামী লীগের পদলেহন করতেন বলেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। জমানা যখন বদলাবে, যখন অন্য দল সরকারে আসবে, তখন আজকে যারা আপনাদের পদলেহন করছে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হলে কি বলবেন? তখন বলবেন প্রতিহিংসা। নিজেরা এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যাতে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। আবার বলছে চিরদিন একরকম যাবে না ভাই। কাঁচের ঘরের বসে রিল ছুটছেন। একবার ক্ষমতা থেকে সরে গেলে আপনাদের হাল কি হবে শুধু দেখবেন। পালাতে পারবেন না দেশ ছেড়ে। শুধরে যান। গণতন্ত্রের কথা, ধর্মনিরপেক্ষতার কথা, সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা, এই ইউনূস বদের হাঁড়ি দীর্ঘদিন আমেরিকায় ছিল।
ও জানে না সংবাদপত্রের স্বাধীনতা বিষয়টা কি? আমেরিকার সংবিধানে সংবাদপত্রের স্বাধীনতা কি সেটা স্পষ্ট করে লেখা আছে। এমনকি সেখানে সংবাদ মাধ্যম বা সাংবাদিকরা কখনো সূত্র প্রকাশ করতেও বাধ্য নন। কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিক যদি এমন খবর করেন যেটা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয় আমেরিকার আইনে। সলসবেরির কথা মনে আছে? ভিয়েতনাম যুদ্ধ, আমেরিকা রাষ্ট্রের ন্যারেটিভটা যে ভুল ছিল সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন তার নির্ভীক সাংবাদিকতার জন্য। এরা সব প্রণম্য মানুষ। আর ইউনুস তো ওখানে পড়াশোনা করেছেন, পেন্টাগন স্কলারশিপ নিয়ে আমেরিকায় ছিলেন। তার মধ্যে এই বোধ তো থাকার কথা। ৮৬ বছর বয়স হলো, এত লোভ, লক লক করছে জীব। বাংলাদেশ আফগানিস্তান হলেও ওর কোনো অসুবিধা নেই, ও তো থাকবে, নিরাপত্তার বহর নিয়ে ঘুরবে, দেশে বিদেশে যাবে, পাকিস্তানের সঙ্গে মাখামাখি করবে, শাহবাজ শরীফকে জড়িয়ে ধরবে, শি জিনপিং এর পায়ে পড়ে যাবে। এই তো মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার, এই চীনের বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক স্বীকৃতি দেওয়ার 50 বছর, সেখানে কি একটা সম্মেলনে ইউনুস যাবেন? যেতেই পারেন, তাকে নাকি বিমান পাঠিয়ে নিয়ে যাওয়া হবে। তিস্তা মহাপ্রকল্পে চীন নাকি প্রচুর টাকা দেবে, ওরাই দায়িত্ব নেবে। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন না। তবে চীন যাদেরকে টাকা দেয় না সেই দেশগুলো দেউলিয়া হয়। শ্রীলঙ্কা বুঝেছে, মালদ্বীপ বুঝেছে। আমরা কি করি? আমরা গ্র্যান্টিনের দিই, ইনভেস্টমেন্ট করি, ঋণের জালে প্রতিবেশীকে জড়িয়ে ফেলি না। চীনের কাছে ভিক্ষা করুন। আবার চীনের সঙ্গে বেশি পীড়িত করলে আমেরিকা একেবারে হিসাব বুঝে নেবে। ইতিমধ্যে তো ইউনুসকে তাড়িয়ে ছাড়বে। ও চীনে যাবে বলেছে মার্চ পর্যন্ত টিকবে তো? বার্না মার্সিকাট, মার্শা বার্নিকাটের অপসারণ ইউনুসকে বার্তা। তারপর সংবাদ মাধ্যমের কর্মীদের উপর এই অত্যাচার, এটা মধ্যযুগীয় বর্বরতার সামিল। বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ না করেন তাহলে আপনাদের ঘরেও এরা অত্যাচার চালাবে। কথা বলতে পারবেন না, নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন না, সরকারের সমালোচনা করতে পারবেন না, করলেই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেমন ওই সৌদি আরব টারব আছে না, সরকারের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া যায় না, ব্যবস্থা নিলেই আপনাকে জেলে পুরে দেবে। অনেকে বাধ্য হয়ে দেশান্তরী হয়েছেন। বাংলাদেশের অনেক মানুষকে দেশান্তরী হতে হবে, প্রস্তুত হয়ে থাকুন। যদি এই জঙ্গি সরকারকে বেশি দিন আপনারা ক্ষমতায় রাখেন, অবশ্যম্ভাবী, ইনএভিটেবল, বহু মানুষকে দেশ ছাড়তে হবে নিপীড়নের হাত থেকে বাঁচতে। হাসিনা জমানাতেও হয়েছে, আমি তাকে জারিবাই করছি না, কিন্তু হাসিনা জমানার 15 বছর আর ইউনুস জামানারই প্রায় 6 মাসকে পাশে রাখুন, দেখবেন ওই জমানাটা ভালো ছিল। এটা আমি বলছি না, বাংলাদেশের সাধারণ মানুষ বলছে। অর্থাৎ মোটা ভাত কাপড়ের অভাব ছিল না, সংবাদ মাধ্যমের উপর চাপ থাকতে পারে সরকারের লাইনকে টো করার, কেউ না করলে তার চাকরি খাওয়া হতো না, সংবাদপত্র বন্ধ করা হয়তো, বিজ্ঞাপন দেওয়া হতো না, হতেই পারে, অনেক দেশে হয়। ডেইলি স্টার, প্রথম আলোর সামনে গরু জবাইয়ের ঘটনা আপনাদের মনে আছে? এরা কাউকে ছাড়বে না। অতএব সাবধান হতে হবে আপনাদের সবাইকে।